লড়াইয়ের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে আমরাও ভারতের মাটিতে একদিন ইনসাফ কায়েম করব, এমনটাই স্বপ্ন দেখছি ইনশাল্লাহ। বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলগুলোতে মুসলিমদের উপরে যেই নির্যাতন, নিপীড়ন এবং নতুন করে কোরবানি করার উপরে যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এটা অত্যন্ত লজ্জাজনক এবং পৃথিবীতে একটি বর্বরচিত একটি ইতিহাস হিসেবে এটা হয়ে থাকবে। আমাদের পাশের দেশে সেখানকার যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় আছে, আমরা যেভাবে হিন্দুদেরকে নিরাপত্তা দিচ্ছি তারাও সেরকম নিরাপত্তা দেবে এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু সম্প্রতি যেই বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলগুলোতে তাদের যে অঞ্চলগুলোতে মুসলিমদের উপরে যেই নির্যাতন, নিপীড়ন এবং নতুন করে কোরবানি করার উপরে যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এটা অত্যন্ত লজ্জাজনক এবং পৃথিবীর ইতিহাসে একটি বর্বরচিত একটি ইতিহাস হিসেবে এটা হয়ে থাকবে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা আহ্বান জানাই, আমরা যেভাবে বাংলাদেশে পরস্পর সহাবস্থান করে যাচ্ছি হিন্দুদের সাথে, সেখানকার সংখ্যালঘু যেই মুসলিম সম্প্রদায় আছে তাদের সাথে তারাও সহাবস্থান করে যাবে ইনশাল্লাহ। আজকে ঈদুল আজহা, ঈদুল আজহা মানেই আত্মত্যাগের মহাকাব্য। আত্মত্যাগের মধ্য দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে আমাদের মুসলিম সম্প্রদায়ের মাথাকে উঁচু করেছিলেন। আমরা বুক ফুলিয়ে আজকে মুসলিম সম্প্রদায়েরা পরিচয় দিতে পারি। তো আমরাও সেই আত্মত্যাগের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে আমরাও ভারতের মাটিতে একদিন ইনসাফ কায়েম করব, এমনটাই স্বপ্ন দেখছি ইনশাল্লাহ।